আসসালামু আলাইকুম। বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি আমি মেহজাবিন ইসলাম। দ্রুতই হামাসকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিলেন ট্রাম্প। ট্রাম্পকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি। ট্রাম্পকে রুখে দেওয়ার সময় এসে গেছে হুঁশিয়ারি সাবেক ন্যাটো প্রধানের। সুইজারল্যান্ডে পৌঁছেছেন ট্রাম্প, উৎকণ্ঠায় বিশ্ব। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিচ্ছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু। উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন পদক্ষেপে যাচ্ছে ইউরোপ। এতক্ষণ শুনলেন সংবাদের শিরোনাম। এখন চলুন দেখি প্রতিটি সংবাদের বিস্তারিত। দ্রুতই হামাসকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিলেন ট্রাম্প। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দলটি যদি পুরোপুরি নিরস্ত্র না হয় তবে তাদের খুব দ্রুতই নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যে এখন শান্তি বিরাজ করছে এবং হামাস তাদের অস্ত্র জমা দিতে রাজি হয়েছে, যদিও ফিলিস্তিনি এই সংগঠনটি প্রকাশ্যে এখনও এমন কোনো ঘোষণা দেয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, হামাস আসলে কি করবে তা আগামী 2-3 দিন বা সর্বোচ্চ 3 সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। তারা যদি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে তবে তাদের পরিণাম হবে ভয়াবহ। এদিকে মিশরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সাথে বৈঠকের প্রাক্কালে ট্রাম্প আরও বলেন, অন্তত 59টি দেশ গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে আগ্রহী। তারা প্রয়োজনে হামাসকে নির্মূল করতেও দ্বিধা করবে না। তিনি স্পষ্ট করে দেন, হামাসের সামনে এখন নিরস্ত্র হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই, অন্যথায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গাজার নিরাপত্তা ও ত্রাণ বিতরণের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর জন্য পর্যাপ্ত দেশের সমর্থন পাওয়া গেছে এবং খুব শীঘ্রই এই বাহিনীর বিস্তারিত ঘোষণা করা হবে। অন্যদিকে গাজার শাসন ব্যবস্থা ও পুনর্গঠন প্রক্রিয়ায় কাতার ও তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়ে মার্কিন পরিকল্পনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, গাজার কোনো প্রশাসনিক বোর্ডে তুরস্ক বা কাতারের কোনো প্রভাব তিনি মেনে নেবেন না। এই উত্তেজনার মধ্যেই আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে সফরে যাওয়ার পরিকল্পনা করছেন নেতানিয়াহু, যেখানে ট্রাম্পের সাথে তার সরাসরি আলোচনার কথা রয়েছে। ট্রাম্প ক্ষমতায় ফেরার পর এটিই হতে যাচ্ছে নেতানিয়াহুর 5ম যুক্তরাষ্ট্র সফর। ট্রাম্পকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবমাননাকর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইরান। বুধবার ট্রাম্পের বাগাড়ম্বরপূর্ণ মন্তব্যের কড়া সমালোচনা করে ইরানি সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ভুল পথে হাঁটছেন। মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বের অবসান ঘটানোর যে আহ্বান জানিয়েছেন তাকে নাকচ করে দিয়ে সাইয়ারি ট্রাম্পের এই আচরণকে ধৃষ্টতা হিসাবে আখ্যায়িত করেন। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো সময়ের তুলনায় এখন অনেক বেশি শক্তিশালী এবং শত্রুর যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় তারা পুরোপুরি প্রস্তুত। এর আগে গত মঙ্গলবার ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র জেনারেল আবুল ফজল শেকারচি সতর্ক করে দিয়েছিলেন, সর্বোচ্চ নেতার বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতামূলক পদক্ষেপ নেওয়া হলে তার পরিণামে ইরান ভয়াবহ সামরিক প্রতিশোধ নেবে। তিনি ট্রাম্পের এই শোরগোলকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিলেও যে কোনো আগ্রাসন কঠোরভাবে দমনের অঙ্গীকার করেন। একই সুরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো হুঁশিয়ারি দিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির ওপর কোনো ধরনের হামলা মানেই হবে ইরানি জাতির বিরুদ্ধে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করা। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতির কথা উল্লেখ করে অ্যাডমিরাল সাইয়ারি বলেন, গত ডিসেম্বরে শুরু হওয়া অর্থনৈতিক বিক্ষোভ কেন্দ্র করে ওয়াশিংটন ও তেল আবিব ইরানে অস্থিরতা তৈরির চেষ্টা করেছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনি দাবি করেন, বিক্ষোভের সুযোগ নিয়ে দাঙ্গাবাজ গোষ্ঠীগুলো মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সহায়তায় নাশকতার পরিকল্পনা করেছিল। তবে নিরাপত্তা বাহিনীর সময়োচিত পদক্ষেপ এবং গত 12 জানুয়ারি লাখো মানুষের রাজপথে নেমে সরকারের প্রতি সমর্থন জানানোর মাধ্যমে সেই ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। ট্রাম্পকে রুখে দেওয়ার সময় এসে গেছে, হুঁশিয়ারি সাবেক ন্যাটো প্রধানের। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের মিত্ররা এতে প্রচণ্ড অখুশি। তবে ট্রাম্পের বাড়াবাড়ি থামানোর সময় এসে গেছে মনে করেন ন্যাটোর সাবেক মহাসচিব ও ডেনমার্কের সাবেক প্রধানমন্ত্রী আন্দার্স ফগ রাসমুসেন। ব্রিটিশ গণমাধ্যম বিসিবিকে রাসমুসেন বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে তোষামত করার সময় শেষ, এখন ইউরোপের কাছ থেকে আরও কঠোর প্রতিক্রিয়া প্রত্যাশা করা যায়।
ওই সাক্ষাৎকারে রাসমুসেন পাল্টা শুল্ক আরোপের কথা বলেছেন। ট্রাম্প যদি ইউরোপের ৮টি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেন তাহলে তার জবাবে পাল্টা শুল্ক আরোপ করা উচিত, কারণ ট্রাম্প কেবল শক্তি ও কঠোরতাকেই সম্মান করেন। গ্রিনল্যান্ড নিয়ে সাবেক ন্যাটো প্রধান বলেন, ট্রাম্প যদি গ্রিনল্যান্ড দখলের হুমকি বাস্তবায়ন করেন তাহলে ন্যাটো টিকে থাকতে পারবে না। রাসমুসেন কড়া ভাষায় বলেছেন, এখন সময় এসেছে ট্রাম্পের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর। তবে ট্রাম্প প্রকাশ্যেই ইউরোপকে হুমকি ছুঁড়ে রেখেছেন, বিশেষ করে ফ্রান্স ও জার্মানিকে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে ক্ষমতাচ্যুত করার হুমকিও দিয়েছেন। ট্রাম্পের ভাষ্য, তিনি যে কোনো উপায়ে গ্রিনল্যান্ড দখল করবে। এতে ইউরোপ বা ন্যাটো তাকে সহায়তা না করলে তাদেরও বিরুদ্ধে যাবেন। এতেই শঙ্কায় পড়ে গেছে ইউরোপ। সুইজারল্যান্ডে পৌঁছেছেন ট্রাম্প, উৎকণ্ঠায় বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণের জন্য সুইজারল্যান্ডে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় জুরিক থেকে হেলিকপ্টারে করে ডাভোস শহরে পৌঁছান প্রেসিডেন্ট। খবর বিবিসির। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একজন মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, ট্রাম্প স্থানীয় সময় দুপুর 2:30-এ বৈশ্বিক ব্যবসায়ী ও নীতি নির্ধারকদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেরি হলেও তিনি ভাষণের সময় পাল্টাননি। বুধবারই তিনি শীর্ষ ব্যবসায়ী ও কর্পোরেট নেতাদের সঙ্গে একটি প্রীতিভোজে অংশ নেবেন। তারপর ডাভোসে ফোরামের মূল মঞ্চে বক্তব্য রাখবেন। এই সফরকে ঘিরে আন্তর্জাতিক মহলে বিশেষ কৌতূহল তৈরি হয়েছে, কারণ সাম্প্রতিক মাসগুলিতে ট্রাম্পের আগ্রাসী বিদেশ নীতি, বাণিজ্য যুদ্ধ এবং ইউরোপের সঙ্গে টানাপোড়েনের প্রেক্ষিতে তার বক্তব্যে কী বার্তা আসে সেদিকেই নজর বিশ্বের অর্থনৈতিক ও রাজনৈতিক মহলের। সিএনএন জানিয়েছে, ট্রাম্প আগেই বলেছিলেন ডাভোসে তিনি গ্রিনল্যান্ড সম্পর্কিত কয়েকটি বৈঠক করবেন। পশ্চিমী মিত্রদের সঙ্গে আর্কটিক আইল্যান্ডটি দখল করতে চান ট্রাম্প। এ নিয়ে পরিকল্পনার কারণে ইউরোপের সঙ্গে উত্তেজনা বেড়েছে আমেরিকার। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী বিমানে প্রযুক্তিগত সমস্যার কারণে দেরি হয়। প্রেসিডেন্ট মঙ্গলবার রাতে মূল বিমানটি জুরিক বিমানবন্দরে অবতরণ করে। তারপর তিনি একটি বিকল্প হেলিকপ্টারে ওঠেন এবং মধ্যরাতের পর ডাভোসে পৌঁছান। ট্রাম্পের বোর্ড অফ পিসে যোগ দিচ্ছেন যুদ্ধাপরাধী নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় প্রস্তাবিত শান্তি পরিষদ তথা বোর্ড অফ পিসে যোগ দিতে আমন্ত্রণ পেয়েছেন ঘোষিত যুদ্ধাপরাধী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় গণহত্যা চালানো ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই পরিষদে যোগ দেওয়ার সম্মতিও দিয়েছেন। বুধবার 21 জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর বিষয়টি নিশ্চিত করে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। খবর আল জাজিরার। বোর্ড অফ পিসি যোগ দিতে বিশ্বের 60টি দেশের প্রেসিডেন্ট অথবা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের চাওয়া এই সংস্থার মাধ্যমে প্রথমে গাজায়, এরপর বিশ্বের বাকি সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা। তবে যুদ্ধাপরাধী নেতানিয়াহু আমন্ত্রণ পাওয়ায় এই বোর্ডের বিশ্বাসযোগ্যতা ও নিরপেক্ষতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বোর্ড অফ পিস মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে দখলদার ইসরায়েলের যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের একটি অংশ। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী এই বোর্ড গাজার শাসন ব্যবস্থা গঠন, আঞ্চলিক সম্পর্ক উন্নয়ন, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ ও বড় পরিসরে অর্থায়ন তদারকি করবে। তবে বোর্ডটির নেতৃত্ব ও সদস্য নির্বাচন সরাসরি ট্রাম্পের নিয়ন্ত্রণে থাকায় এতে নেতানিয়াহুর অন্তর্ভুক্তি বোর্ডটির নিরপেক্ষ ভূমিকা নিয়ে বড় প্রশ্ন তুলেছে। নেতানিয়াহু একমাত্র আইসিসি অভিযুক্ত নেতা নন যাকে এই বোর্ডে আমন্ত্রণ জানানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও বোর্ডে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে পুতিনের বিরুদ্ধেও আইসিসির পরোয়ানা রয়েছে। এর আগে নেতানিয়াহুর কার্যালয় বোর্ডের নির্বাহী কমিটির গঠন নিয়ে আপত্তি করে, বিশেষ করে ইসরায়েলের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী তুরস্ককে অন্তর্ভুক্ত করায় অসন্তোষ প্রকাশ করা হয়। তবে দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বোর্ডটির কড়া সমালোচনা করে গাজার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলের একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। এই বোর্ডে ইতিমধ্যে সংযুক্ত দেশগুলির মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, ভিয়েতনাম, বেলারুস, হাঙ্গেরি, কাজাখস্তান ও আর্জেন্টিনা। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী শাখা আমন্ত্রণ পেলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।
ইউরোপের কিছু দেশ এতে অংশ নিতে চায়নি। রাশিয়া ও চীনও তাদের অবস্থান জানায়নি। নির্বাহী বোর্ডে রয়েছেন মার্কিন পরমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, অপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের সিইও মার্ক রোয়ান এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গা। উত্তেজনা বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন পদক্ষেপে যাচ্ছে ইউরোপ। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার উত্তেজনার পারদ বেড়েই চলেছে। এর মধ্যেই নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে বিশ্ব অর্থনীতিতে। ইউরোপীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে গত জুলাই মাসে হওয়া বাণিজ্য চুক্তির অনুমোদন স্থগিত করতে যাচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্য কমিটির ঘনিষ্ঠ সূত্রগুলো এই তথ্য জানিয়েছে। বুধবার ফ্রান্সের স্ট্রাসবার্গে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে গ্রিনল্যান্ড অধিগ্রহণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী অবস্থান এবং নতুন শুল্ক আরোপের হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই টানাপোড়েনের প্রভাব এরই মধ্যে বৈশ্বিক আর্থিক বাজারে পড়তে শুরু করেছে। মঙ্গলবার আটলান্টিকের দুই পাশেই শেয়ার বাজার নিম্নমুখী ছিল। ইউরোপের প্রধান শেয়ার বাজারগুলো টানা দ্বিতীয় দিনের মতো দরপতন দেখেছে। যুক্তরাষ্ট্রের ডাও জোন্স সূচক কমেছে 1.7% বেশি, S&P 500 2% বেশি এবং নাসদাক সূচক প্রায় 2.4% কমে বন্ধ হয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাজারগুলোতে বুধবার মিশ্র চিত্র দেখা গেছে। জাপান ও হংকংয়ের প্রধান সূচকগুলো কিছুটা নিচে নামলেও চীন ও হংকংয়ের কিছু শেয়ারে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। অনিশ্চয়তার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত মূল্যবান ধাতুর দাম বেড়েছে। সোনার দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স $4,800 ছাড়িয়েছে। তবে সোমবার রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর রূপার দাম কিছুটা কমেছে। মুদ্রা বাজারে মার্কিন ডলার প্রধান মুদ্রার বিপরীতে স্থিতিশীল থাকলেও আগের রাতে 0.5% কমেছে, যা ডিসেম্বরের শুরুর থেকে একদিনের মধ্যে সবচেয়ে বড় পতন।